হ্যালো বন্ধুরা, আপনাদের কি সন্ধে হলেই বেকারির প্যাটিস খেতে ইচ্ছে করে? চিন্তা নেই, এখন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতন প্যাটিস। প্রথমেই একটা পাতলা করে পরোটা বেলে নিন, তার উপরে তেল ব্রাশ করে দিন যেন ময়দার ত্বক ঝলমল করে। এবার এর উপরে শুকনো ময়দার গুঁড়ি ছড়িয়ে দিন। জানেন তো, এটাই কিন্তু খাস্তে হওয়ার আসল রহস্য। এইভাবে আমি 3টে পরোটা সাজিয়ে নেব। প্রতিবার তেল ব্রাশ আর ময়দার গুঁড়ি দিতেই হবে, এটাই আমাদের আসল লেয়ারের ভিত। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, শেষে থাকছে একটা সিক্রেট টিপস। এরপরে আমি যে রুটিটা বেলে রেখেছিলাম প্যাটিসের আকারে কেটে নেব। এদিকে ময়দা বিশ্রাম নিই, আমরা ততক্ষণ ভেতরের হিরো চিকেন পুরটা তৈরি করে নিই। সর্ষের তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো এমন করে ভেজে নিন যাতে তারা প্রেমে পড়ে যায়, মানে লালচে করে। দিয়ে দিলাম আদা রসুন, খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। এবার আমাদের প্রোটিন পাওয়ার। এইবার মাংসর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ঢেকে ঢেকে, যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর একটু সস। খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রাজকীয় পুর। এবার ফিরে আসি ময়দার কাছে। পুরটাকে ঠিক মাঝখানে দিয়ে কোনাকুনি মুড়ে দেবো, ঠিক যেন ছোট ছোট উপহারের বাক্স। ছোট ছোট উপহারের বাক্স রেডি। ব্যাস, চলে যাব এবার তেলের কাছে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। তেলের মধ্যে একে একে প্যাটিসগুলো সাজিয়ে দেবো। লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খাস্তা মুচমুচে প্যাটিস। দেখুন কি দারুণ রং আর কি খাস্তা, আপনিও একবার বাড়িতে ট্রাই করুন। ব্যাস, এবার প্লেট সাজিয়ে বসে পড়ুন, সাটিয়ে দিন একটার পর একটা। ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবেন।